পারস্যের অন্তর্গত মাদিয়ান শহরে একসময় বহু মানুষের বসবাস ছিল। এই শহরে মানুষের একটি অপরাধ ছিল ওজনে কম দেওয়া। তারা পণ্যদ্রব্যের পূর্ণ মূল্য আদায় করত, কিন্তু ওজনে কম দিত। মাদুইয়ান জাতিকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা নবী শোয়েব আলাইহিস সালামকে পাঠালেন। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, মাদিয়ানের বংশধর। হজরত শোয়েব আলাইহিস সালামের ভাষা ছিল খুব সুন্দর, কণ্ঠ ছিল সুমধুর। তিনি বহু ভাষা জানতেন এবং সমকালের সেরা বক্তা ছিলেন। বিভিন্ন অপরাধী ও অত্যাচারী মাদিয়ান জাতিকে হেদায়েত করতে নবী শোয়েব আলাইহিস সালাম আল্লাহর ধর্ম প্রচার এবং উপদেশ দিতে থাকেন। মাদুইয়ান জাতিকে নবী শোয়েব আলাইহিস সালাম বললেন, তোমরা জিনিসের যে পরিমাণ মূল্য আদায় করো সেই পরিমাণ জিনিস দেবে। তোমরা যদি ওজনে কম দাও তাহলে তোমাদের ওপর আল্লাহর গজব আসবে। এই উপদেশ শুনে কিছু লোক আল্লাহর প্রতি ঈমান আনে এবং বাকিরা বিরোধিতা করে। কুরআনের ভাষ্য, তোমরা মাপে পূর্ণ মাত্রায় দেবে। যারা মাপে কমতি করে তাদের অন্তর্ভুক্ত হইও না। তোমরা ওজন করবে সঠিক দাড়িপাল্লায়। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না। তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন। সূরা শুআরা ১৮১ থেকে ১৮৪। শোয়েব আলাইহিস সালামের উপদেশ তারা অস্বীকার করে বলে, হে শোয়েব, তোমার কথা কেন আমরা শুনব? তুমি কি আমাদের রাজা বাদশাহ? তখন অবাধ্য মাদিয়ান জাতিকে শোয়েব আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালামের জাতি, কওমে লূত, আদ জাতি ও সামুদ জাতির ঘটনাগুলো তোমরা স্মরণ করো। অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাদের ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করেছিলেন। তোমরা যত অন্যায় অপরাধ করেছ এখনো সময় আছে, পাপের পথ থেকে ফিরে আসো। মাদিয়ানবাসী শোয়েব আলাইহিস সালামের কথা না শুনে উল্টো ভয় দেখিয়ে বলতে লাগল, তোমাকে আমরা বারবার নিষেধ করেছি, এ ধরনের বাজে কথাগুলো আমাদের কাছে বলতে আসবে না। এসব কথা বললে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। তাদের এ ধরনের কথা শুনে হজরত শোয়েব আলাইহিস সালাম নিরাশ হয়ে পড়লেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার অবাধ্য কওমের প্রতি আল্লাহ তাআলা অচিরেই গজব নাজিল করবেন। আপনি এবং আপনার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের নিয়ে অন্য দেশে চলে যান। শোয়েব আলাইহিস সালাম তার পরিবার ও ১৭০০ মুমিন অনুসারীকে নিয়ে দেশ ত্যাগ করলেন। মাদিয়ানবাসী বলতে লাগল, তোমরা আমাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ? জবাবে শোয়েব আলাইহিস সালাম বললেন, আমরা পালাচ্ছি না, বরং আল্লাহর নির্দেশেই দেশ ত্যাগ করছি, কেননা এ দেশে আল্লাহর গজব আসবে। এ কথা শুনে তারা হাসাহাসি ও বলাবলি করতে লাগল, দেখো, সে এখনও আমাদের ফাঁকা গজবের ভয় দেখাচ্ছে। শোয়েব আলাইহিস সালাম তাদের কথার জবাব না দিয়ে অনুসারীদের নিয়ে চলে গেলেন। অবশেষে মাদিয়ানবাসীর অবাধ্যতা ও কুফরির কারণে, ওজনে কম দিয়ে মানুষকে ঠকানোর কারণে আল্লাহর আযাব নেমে আসে। মাদিয়ান নগরে প্রচণ্ড তাপদাহ শুরু হয়। গরমে সবাই অস্থির হয়ে ওঠে। শীতল পানিতে নেমেও গরমের কবল থেকে বাঁচা যাচ্ছিল না। এমন প্রচণ্ড উষ্ণতার দিনে একদিন হঠাৎ করেই তাদের বসতির অদূরে একখণ্ড মেঘ দেখা গেল। গরম থেকে রক্ষার জন্য কেউ কেউ মেঘের ছায়ায় আশ্রয় নিল। দেখা গেল মেঘের ছায়ায় সুশীতল বাতাস প্রবাহিত হচ্ছে। মাদিয়ানবাসী এটাকে তাদের জন্য আশীর্বাদ ভেবে সেই মেঘের ছায়ায় জড়ো হল। মূলত এটা ছিল আল্লাহর আযাব। সবাই সমাবেত হওয়ার পর এমন এক বজ্রনীনত আরম্ভ হল যে কলিজা ফেটে তাদের সবাই মারা গেল। ভূমিকম্পও হল। প্রচণ্ড আযাবে তাদের বসতি একেবারে বিরান ভূমিতে পরিণত হল। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, যখন আমার হুকুম এলো, আমি শোয়েব আলাইহিস সালাম ও তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি, আর পাপিষ্ঠদের ওপর বিকট গর্জন পতিত হল। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল। সূরা হুদ ৯৪। বর্তমানে আমাদের দেশেও অনেক মানুষ অবৈধ ও হারাম ব্যবসায় লিপ্ত। তারা ওজনে কম দিচ্ছে এবং ক্রেতাকে ঠকাচ্ছে। সিন্ডিকেট আর নকল মাল দিচ্ছে কাস্টমারকে। বাজারে গেলে দেখা যায় মাছ ও মাংস ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। অনেকে নকল মাল দিচ্ছে ও মাপে কম দিচ্ছে। বহু রকমের জালিয়াতি তারা করছে।
এর পরিণাম হবে অনেক ভয়াবহ।